This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, সুপ্রভাত। TV9 বাংলা আরো একবার স্বাগত জানাই। ঘড়িত সময় সকাল 7টা মানে সকালের প্রথম ব্রেকিং অ্যাট 7 আমরা আপনাদের সামনে তুলে ধরি। প্রথম আজকে সকালে ব্রেকিং অ্যাট 7 আমরা চোখ রাখবো বঙ্গে যে বিরোধী জোট তার যে ডামাডোল চলছে, তার মধ্যে আজকে মালদাতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আজকে মালদাতেই থাকবেন। মালদায় সকালে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। জেলা পুলিশ লাইন থেকে পদযাত্রা করে মালদা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী যোগ দেবেন। মালদাতে কর্মসূচি সেরে নেওয়ার পর তিনি পৌঁছবেন অধীরগড়ে। আর বিকেলে মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আজকে বিকেলে আবার মালদাতেই ন্যায় যাত্রা কর্মসূচিতে থাকবেন রাহুল গান্ধী। বিহার থেকে মালদা আসবে কংগ্রেস নেতা। মমতা এবং রাহুল তাদের কর্মসূচি থেকে বঙ্গে বিরোধী জোট নিয়ে কি বার্তা দেন, সারাদিন সেদিকে নজর রয়েছে। এবারে পাহাড়েও নিয়োগ দুর্নীতি। প্রাক্তন মন্ত্রী এবং নেতার নামে হাইকোর্টে বিস্ফোরক তথ্য জমা করেছে রাজ্যেরই এজেন্সি সিআইডি। একটি নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে খামে জমা পড়েছে চিঠি। সূত্রের খবর, জিটি এলাকাতে 323 জন শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে সরকারি আধিকারিকের চিঠি জমা পড়েছে। তদন্ত করতে গিয়ে সরকারি আধিকারিকের লেখা সেই বিস্ফোরক চিঠি সিআইডি উদ্ধার করে এবং এই নিয়োগ দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন তৃণমূল নেতা বীণা তামাংয়ের মস্তিষ্ক প্রসূত বলে ওই চিঠিতে দাবি করা হয়েছে। অভিযোগ উঠছে যে পুরো দুর্নীতি সংগঠিত করার পেছনে একজন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং ছাত্রনেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের হাত রয়েছে। এর আগে রাজনৈতিক নির্দেশের কারণে ছাত্র নেতাদের নাম বাদ দিতে হয় দাবি করেছেন ওই সরকারি আধিকারিক। সিআইডিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। ত্রিনাঙ্কুর বাবু, আপনার নামে একটি চিঠি জমা পড়েছে যেখানে বলা হচ্ছে আপনি নাকি 323 জন জিটিএ টিচার রিক্রুটমেন্ট করে দিয়েছেন, কি বলবেন? দেখুন, এই প্রসঙ্গে এমন কিছু জানা নেই, আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম। তো যদি এমন কোনো কথা হয়ে থাকে তবে অনুরোধ করবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এবং ইমিডিয়েট ভাবে কমপ্লেন করতে। এবং সেইখানে যদি আমার দূর দূরান্তেও কোনো যোগ বা কোনো যোগাযোগ বা কারোর সঙ্গেও কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় তবে আমাকে মানে যে কোনো রকম শাস্তি আমি পেতে প্রস্তুত। তবে এরকম অনেক ইলেকশন আসছে, তো এরকম অনেকগুলো গাঁজাখুরি ব্যাপার স্যাপার বেরোবে। আমি ইয়েতে বিষয়ে ভাবার মতন সময় দেয় আমাদের নেই। তবে এটা ভাবতে ভালো লাগছে যে ছাত্র যুবদের আজকাল ভয় পাচ্ছে। যাদের এরকম বলেছেন তাদের মানসিক সুস্থতা কামনা করি। পরে খবরে আসি, র্যাগিং এর শিকার হয়ে এক ছাত্রের মৃত্যু ঘিরে গত বছরই আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় তোলপাড় হয়, কিন্তু সেই পড়ুয়ার মৃত্যুর পরও হুঁশটা ফেরেনি, কারণ আবারও যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যু মাথাচাড়া দিয়েছে, বিতর্ক সৃষ্টি হয়েছে। দৃষ্টিহীন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে জড়িয়ে যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এক গবেষকের নাম। আর এ নিয়ে আজকে বৈঠক রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে বিতর্ক। অভিযোগ, মানসিক এবং শারীরিক নির্যাতনের ফলেই আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয় জলপাইগুড়ির মালবাজারে। ওই ছাত্রীর এক আত্মীয়ের বাড়িতে উদ্ধার হয় তার দেহ। মানসিক অবসাদের ওষুধ খেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের। দৃষ্টিহীন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে জড়ায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এবং এক গবেষকের নাম। মহিলা হস্টেলের ওল্ড ব্লকে থাকতেন ওই ছাত্রী। পরিবারের দাবি, ওই ছাত্রী পরীক্ষার পর বাড়ি ফিরে এসে জানিয়েছিলেন তার সঙ্গে কিভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। এরা একটা গ্রুপ করে গিয়ে উত্তরবঙ্গ বা বাইরের সাদা মেয়েদের যেভাবে মানে আর কি প্রলোভনে ফেলে তাদের কাছে পয়সা নিয়ে নানা রকম নোংরা জিনিস খায়, করে এবং এদেরকে ছিনিমিনি খেলে আবার সেই ফুটবল খেলার মতো এদের খেলে নিয়ে আবার অন্যের কোটে বল খেলে দেয়। এদের এত নোংরামি যে যাদবপুর ইউনিভার্সিটিতে চলছে, এরা উপরমহল দেখে না কেন? এবং যাদবপুরতে এর আগেও একটা ঘটনা ঘটে গেল, সতর্ক হওয়ার দরকার। জানিয়েছিল মাদক খাওয়ানো হতো, শারীরিকভাবে নির্যাতন করা হতো। ছেলের নাম বলছিল, ও আমার সঙ্গে করলো, ঘটনাগুলো বলছিল। মা, ওকে কি এমনি ছেড়ে দিবা মা? ওর বিচার করবা না মা? এই কথাটুকুই বলেছিল।
মালবাজার থানা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তদন্তেও গাফিলতির অভিযোগ করছে পরিবার। এখন পর্যন্ত আমাদের প্রশাসন এখান থেকে কিছুই করে পরিস্থিতিতে, না ওরা কিছু বলছে না কিছু করছে। আমরা চাইছিলাম যে অবিলম্বে ওকে অ্যারেস্ট করা হয়, অবিলম্বে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসা, সেটা এখনো করছে না কেন সেটাই বুঝছি না। 29শে জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এ নিয়েই মঙ্গলবার বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঘটনাটা ঘটেনি, তাদের বাড়িতে ঘটেছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইনত কতটা কি করতে পারে না পারে সেই আলোচনাগুলো আমাদের করতে হবে। তবে যেহেতু আমাদের ছাত্রী, আমরা সত্যিই খুব দুঃখিত এবং আমরা বুঝতে পারছি না যে ছাত্রীটা এতটা একটা সাংঘাতিক পর্যায়ে চলে গেল, আমরা তখন কিছু জানতে পারলাম না। ক্যাম্পাসে যাতে ওরা না থাকতে পারে, কারণ ক্যাম্পাসে থাকলে ওরা তদন্তকে প্রভাবিত করতে পারে, সেই জন্য আমরা ক্যাম্পাস থেকে দূরে রাখার কথা বলবো। দ্বিতীয় বিষয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত তদন্ত চলবে ততক্ষণ পর্যন্ত যাতে তদন্ত চলাকালীন ডিগ্রি হোল্ড করে আমরা রাখতে পারি, কারণ ডিগ্রি যদি হোল্ড না করি সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি দায় এড়িয়ে যেতে পারে। মৃতের পরিবারের দাবি, দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। রনি চৌধুরী ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।